জাল লটারি কাণ্ড সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আবারও চর্চায় পশ্চিমবঙ্গ। এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে যে জাল লটারি কাণ্ড সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লটারি চক্র উত্তাল হয়েছে ইটাহার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চিতর কমলাই এলাকায় ফের একবার চাঞ্চল্যকর জাল লটারির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সূত্রের খবর বলছে যে সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকার তার বাড়িতে চলছে বেআইনি ভাবে লটারির চক্রের কারবার। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে সেই সিভিকের বাড়িতে তার বাড়ির ভেতর থেকে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে জাল লটারি পরিচালনা করছিলেন। ঘটনাটি চোখে পড়তেই এলাকাবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন এবং শুরু হয় উত্তেজনা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সেক্ষেত্রে এই ঘটনার পরেও একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে যে এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন, যদি একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বেআইনি ভাবে কর্মকাণ্ড চলে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তার আশাটুকু করবেন? গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি থেকে এনে ভর্তি হয়েছে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরেছে। ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো। যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ? পুরোপুরিভাবে অবৈধ। আচ্ছা, এটার কোনো বৈধতার কিছু নেই। কতদিন ধরে ব্যবসা করে বলে এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে। আর এই বাড়িটা কার? এই বাড়িটা অরূপ সরকার নামে একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সিভিকে চাকরি করে, ঠিক আছে। সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণ এখানে। আপনাদেরকে দেখে সে পালিয়েছে। স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন যে দীর্ঘদিন ধরে এই জাল লটারির চক্র সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চলছিল। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে এইভাবে বেআইনি কার্যকলাপ চলছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কিংবা আইনি পদক্ষেপে কি নেওয়া হয়েছে? তোমাদের জানিয়ে রাখবো যে রক্ষকই ভক্ষক, অর্থাৎ যাদের দায়িত্ব এই ধরনের কাজকে রক্ষা করা, পুলিশ আসলে পুলিশেরই একটা অঙ্গ সিভিক ভলেন্টিয়ার, যার বাড়িতেই চলছে কিনা লটারির এই বেআইনি চক্র। একেবারে উত্তর দিনাজপুর জেলা যে ইটাহার থানা রয়েছে, থানার অন্তর্গত চিতপুর এলাকায় রয়েছে, সেখানে কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে দীর্ঘদিন ধরে এই বেআইনি চক্র চালাচ্ছেন এমনটা অভিযোগ করেছেন। ওই ভলেন্টিয়ারের নাম অরূপ সরকার। জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে। তার কারণ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল যে তার বাড়িতে কম্পিউটার রয়েছে বেশ কয়েকটি এবং বাইরের কিছু লোকজন আসেন সেখানে দীর্ঘক্ষণ কাজ হয় এবং সেখান থেকে লটারি বস্তায় প্যাকেটে করে নিয়ে গিয়ে অন্যত্র দেওয়া হয় এবং সেগুলি সম্পূর্ণ জাল। কারণ আমরা জানি যে রাজ্য লটারি, ডিআর লটারি থেকে শুরু করে যে বিশেষ লটারিগুলি রয়েছে সেগুলি একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আসে, অথচ একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ির থেকে লটারি বেরোচ্ছে এবং তাও অপারেট হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। স্বভাবতই তাদের একটি সন্দেহ হয় এবং গ্রামবাসীরা সেই মতো অটকেতে থাকে এবং হাতে নাতে তাদেরকে ধরে ফেলা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ইতিমধ্যে ওই যে 4 জন ব্যক্তি জড়িত ছিল, কম্পিউটার দ্বারা পরিচালনা করছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সিভিক ভলেন্টিয়ারের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার কারণ তারা তার গতিবিধির উপর নজর রেখেছেন এবং পরবর্তী পদক্ষেপ তার কি হয় সেজন্য কিন্তু তাকে ছেড়ে রাখা হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের উপরে একেবারে ক্ষুব্ধ গ্রামবাসী, তার কারণ তারা যেটা জানাচ্ছেন যে এই সিভিক ভলেন্টিয়ার তিনি আইনের আশ্রয় নিয়ে এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন, অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। কেন এই ধরনের বিচারিত হবে? যদি সাধারণ মানুষ করতো তাহলে কি তাকে রেখে দিয়ে অন্য যে 4 জনকে ধরতো? যার বাড়িতে এই ধরনের কাজকর্ম চলছে অথচ তাকে গ্রেপ্তার করলো না, বাকি 4 জনকে গ্রেপ্তার করলো, এটা যেমন একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে যে পুলিশ যদি নিজে তারা এই ধরনের কাজ করে তাহলে সমাজে কিভাবে তারা উন্নয়ন ঘটাবে, সমাজে কিভাবে ক্রাইম রোধ করবে, এই প্রশ্ন কিন্তু থাকছে। স্বভাবতই যে অরূপ সরকার সিভিক পুলিশ, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার 4 সাগরেটকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে কম্পিউটার গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে গ্রামের মানুষের কিন্তু ক্ষোভ এখনো রয়েছে। পরবর্তী পদক্ষেপ পুলিশ কি করে সেদিকেই নজর থাকবে। তবে এই যে 4 জন, তাদের এখনো পর্যন্ত নাম পরিচয় কিছুই জানা যায়নি। তারা কোথাকার বাসিন্দা, কিভাবে তার সিভিক পুলিশের বাড়িতে আসলো, তাদের সাথে কি যোগাযোগ রয়েছে, কোথায় কোথায় তারা এই লটারিগুলি পাঠিয়েছিল, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অভিযানে
চারজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাদের নাম এখনো জানা যায়নি, পুলিশ জানিয়েছে যে গোটা ঘটনা তদন্ত চলছে। এখন লটারি চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। তবে এই ঘটনায় একটাই প্রশ্ন থেকে যায়, যদি আইনের রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন আজ তুলতে শুরু করেছে সমাজের ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।